নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, আর হাজব্যান্ডও স্নান করে খেয়ে দিয়ে অফিস যাবে বলে বেরিয়ে পড়েছে, আর আমরা একসাথেই বেরিয়ে পড়ব। তো এসেছি, এখানে এসে দেখি না ফাটক বন্ধ হয়ে গেছে। মিনিট 15 এখানেই আমাদের দাঁড়াতে হলো। তো একের পর এক ট্রেন যাচ্ছে, মাল ট্রেন, লোকাল ট্রেন যাচ্ছে, আর প্রচুর ভিড়। মানে ও পাশ দিয়ে রোগ আসছে, এ পাশ দিয়ে, এখন প্রচুর জাম। এটাকে কাটিয়ে এখন চলেছি প্রায় বাইপাস ধরে। তো যাচ্ছি, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখানে, এখনও ঠান্ডা ঠান্ডা আছে। আর চারিদিকে দেখো কত গরু ষাঁড় মনে হয় রাস্তায় হাঁটাহাঁটি করছে, গাড়ি যেতে খুব প্রচুর প্রবলেম। তো হাজব্যান্ড আমাদেরকে স্কুলের সামনে নামিয়ে দিয়ে ও অফিস চলে যাবে, কেননা ওর দেরি হয়ে যাবে অফিস, পুরো 1 ঘন্টা মতো লেট হয়ে যাবে। তার জন্য ও আর যাবে না স্কুলে, আমাদেরকে গেটের সামনে নামিয়ে দিয়ে চলে যাবে। তো নামিয়ে দিয়েছে, এখন আর আমি মেয়ে গুটি গুটি করে স্কুলের দিকে ঢুকছি রেজাল্ট নেবো বলে। তো রেজাল্ট নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ফটো তোলা হচ্ছে। রেজাল্ট নিয়েছি, রেজাল্ট নিয়ে তারপরে চলে গেছে একেবারে অ্যাডমিশন করার জন্য, মানে ভর্তি করে দেবো নেক্সট ক্লাস, মানে 6 থেকে 7th ক্লাসে উঠেছে। তো ওকে অ্যাডমিশন করিয়ে দিয়েছি, বইপত্র সব কিছু কিনে নিয়েছি। নিয়ে এবার চললাম বাড়ির পথে। বইয়ের প্লাস্টিকটা মানে ব্যাগটা প্রচুর ভারী, এত মোটা মোটা বই, তো প্রচুর ভারী, আমি তো নিয়ে হাঁটতে পারছি না। তো মেয়ে বলল, মা আমি একটু দোলনা চড়বো। তো একটু তাই দোলনা চড়তে গেল। এখানে প্রচুর অ্যাক্টিভিটি, বাচ্চাদের খেলার জন্য প্রচুর রয়েছে, সুইং, তারপর বিভিন্ন রকম, যাতে বাচ্চারা এখানে এসে খেলতে পারে। পিছনে বিশাল বড় সুইমিং পুল রয়েছে, আর গ্রাউন্ডটাও বিশাল বড়, চারিদিকে ঘেরা। আর প্রচুর বাস, এখানে 18-20টা মতো বাস এখানে রয়েছে। প্রচুর দূর দূর থেকে বাচ্চারা এই স্কুলে আসে। তো মেয়ে ফের বলছে, মা আজ দেখো ছোট্ট আবার একটা ছোট্ট বাস তৈরি হয়েছে, নতুন একদম, দেখো। তো মনে হয় বাচ্চাদের জন্য। আর এখানে চারিদিকে এত ফুল গাছে ফুল হয়ে রয়েছে, আমি মেয়েকে বলছি যে আমি পুজো দেওয়ার জন্য ফুল পাই না, আর এখানে কত ফুল। তো মেয়েকে বলছি, চলো আমার হাতে লাগছে, বইগুলো রয়েছে, চলো তাড়াতাড়ি ঘরে যাই। গুড্ডু বাড়িতে একা রয়েছে। তো মেয়ে বলছে আর একটু আমি ওইটা চড়ে নিই তারপরে। তো ওখানে চড়তে গেছে, বললাম আসতে পড়ে যাবে। মেয়ে তো খুব খুশি, তো রেজাল্ট ভালো হয়েছে, ওই জন্য আরও একটু বেশি বেশি হ্যাপি। আর যদি রেজাল্ট হয়তো খারাপ হতো, এইসব চড়তো না, মন খারাপ হতো। তো আজও হ্যাপি, আর আমরাও হ্যাপি যে মেয়ে এতটা ভালো রেজাল্ট করেছে। আসলে ওর শরীরটা এতটাই খারাপ ছিল, আমরা কখনো ওর কাছে এক্সপেক্ট করতে পারিনি। ও মেডিসিন খেয়ে এক্সাম দিতে গেছে, আবার এসে আবার ফের ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। এত মানে যে কদিন ভোর এক্সাম চলছিল, সেই কদিন ভোর ও প্রচুর জ্বরে ভুগেছে। তো ভাবিনি এতটা রেজাল্ট ও ভালো করবে। তো চলো এবার বাড়ির পথে চললাম। ওই যে ছোট্ট বাসটা দেখতে পাচ্ছেন, ওই বাসটা ফের নতুন তৈরি হয়েছে। তো চলেছি 2 ধার ধরে, প্রচুর এইগুলো সব পুরো এখান দিয়ে বাস, ওই তো স্কুলের গেট, আর স্কুলের গেট দিয়ে বাস একদম পুরো মেন স্কুলের গেট, মানে মেন দরজার সামনে ওখানে চলে যায়, একটার পর একটা বাস। তারপরে ওখান থেকে স্টুডেন্টরা ওঠে নামে, এইরকম। তো তারপরে মেয়ে আর আমি একটা অটোতে উঠে পড়লাম। আসার সময় তো বর ছেড়ে দিয়ে গেছিলো, কিন্তু যাওয়ার সময় আমাদেরকে অটোতে করে যেতে হবে, 2বার অটো চেঞ্জ করতে হবে। তো প্রথমে একটা অটোতে উঠে পড়েছি, আবার ফের কিছুটা দূরে গিয়ে অটোতে নেমে আবার একটা টোটোতে উঠে পড়েছিলাম। তো এইভাবে চলে আসলাম। ফের ওর দোকান থেকে কিছু জিনিস কিনে নিয়েছিলাম। তো বই টইগুলো নিয়েছি, ওগুলোকে মলাট করতে হবে বলে কিছু জিনিস, যেগুলো যেমন ও স্ট্যাপলার পিন, তো আর কিছু মেয়ে বলছিল মা একটা পেন্সিল লাগবে, একটা ইরেজার লাগবে। তো এরকম কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে তারপরে বাড়ির পথে বাড়িতে প্রবেশ মানে গেলাম। তো চলে এসেছি এখন বাড়িতে। তো বাড়িতে এখন গেট খোলা মাত্রই আমাকে একদম ছিঁড়ে খাবে। चलो चलो मम्मी मेरे बुक्स ভিডিওটা
যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। আমার এই ও বাবা 4-5 জনের ছোট্ট সংসার। আর এখানে আশেপাশে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, বছরে করে একবার যাবো। তো এটাই আমার সব কিছু, পুরো দুনিয়া বলতে পারো। আমার ছেলে, আমার মেয়ে, আমার হাজবেন্ড, পুরো দুনিয়া। কি খাচ্ছ বাবু? দিদিভাই লজেন্স দিচ্ছে। খুব খিদে পেয়েছে, লজেন্স এখন দিচ্ছে আমরা দিদিভাই। খাবো। তো ভিডিওটা আমরা এখানে পাগল হয়ে গেছে রে ভগবান। ভালো থাকবেন, নিজেদেরকে খেয়াল রাখবেন, যত্ন নেবেন।